আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পহেলা রমজান, সবাইকে রমজান মোবারক। মুখে রোজা রেখে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি প্রত্যেকটা রোজা রাখবো ইনশাল্লাহ। আপনারা কয়টা রোজা রাখবেন বা রোজা আজকে আছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আর এই রমজানে যারা অসুস্থ আছে আল্লাহ পাক তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দিক, যেন রোজা রাখতে পারে। সবাই বলেন আমিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে যে আমাদের গাভীটা দেখতে পারতেছেন, অবশ্যই বুঝতে পারতেছেন যে এই গাভীটির কি সমস্যা। মানে আমাদের যে বাছুর, এই বাছুরটা কিছুদিন আগে হয়েছে, হওয়ার পরে কিন্তু আপনার জল পড়তেছিল না। তো এই জল পড়া নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো টেনশনের ভিতরে ছিলাম, কারণ আমাদের বাছুরটি যখন জন্ম নিল তখন এক দুশ্চিন্তার পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ এর আগে আমাদের এলাকায় একজনের জল পড়া নিয়ে একটা বিশাল বড় ফ্রিজিয়ান গরু মারা যায়, আর ওই স্মৃতিটাই চোখের সামনে বারবার ভাসতেছে। তা আমরা চাই না যে আমাদের এই গরুটার কোনো সমস্যা হোক বা কোনো ঝামেলা হোক। অনেক চেষ্টার পরেও জল পড়ছিল না। তারপরে চিন্তা ভাবনা করে আমরা অনেক চেষ্টার পরে একটা প্রাকৃতিক উপায় বের করলাম, সেটা হলো মহিলাদের মাথার উকুন। এই উকুনটা যদি গরুর মাথার এখানে যে দুই শিংয়ের মাঝখানে গর্ত জায়গাটা যেখানে দিতেছি, এখানে দেওয়ার পর কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরার পর যখন এই উকুনটা গরুর মাথায় সুড়সুড়ি দিবে বা কিটকিট করে কামড়াবে, তখন এই জলটা আস্তে আস্তে পড়তে শুরু করবে। কিন্তু আমার মনে হয় এটা উকুনের কারণে না, উকুনের কারণ ছাড়া এটা এমনিতেই পড়ছিল। এটার আমাদের এলাকায় বা আমাদের ময়মনসিংহের ভিতরে অনেকের ধারণা আছে যে এই উকুন দিলে এইভাবে জলটা পড়ে। আদৌ পড়ে কিনা আমি সঠিক জানি না, তবে ওই দিন কেন জানি এই উকুনটা দেওয়ার পরে জলটা পড়ে গেছিল। এটাতে আমার মনে হয় যে আসলে কিছু একটা হলে হতেও পারে এবং নাও হতে পারে। না হওয়ার সম্ভাবনায় 80%, আর হওয়ার সম্ভাবনা 20%। যাই হোক, বাছুর হওয়া এবং জল পড়া এই দুইটা বিষয়ের কারণে আমি 3বার করে ভিডিওটা আপলোড করে বারবার ভায়োলেশন চলে আসে, যার কারণে ভিডিওটা আমার ডিলিট করে দিতে হয়, আবার নতুন করে এডিটিং করে আবার আপলোড করে দিই। আপনাদের ওই বিষয়টা দেখাতে পারলাম না। এক ভাই আমাদেরকে কমেন্ট করছিলেন যে আমরা গরুকে খড়, কাঁচা ঘাস বা ভুসি, লবণ বাদে আমরা আর কোনো খাবার দিই কিনা, অর্থাৎ আমরা কোনো ফিড খাবার খাবাই কিনা। না, আমরা গরুকে কোনো ফিড খাবার খাওয়াই না। এই যে এখানে পাতিলটা দেখতে পারতেছেন, এই পাতিলের ভিতরে অল্প একটু পানি নিছি, অল্প একটু লবণ দিছি, একটু খৈল দিছি, আর হচ্ছে একটু ভুসি দিছি। ঠিক আছে, এই ভুসিটাকে আমরা সম্পূর্ণ সব একসাথে মিক্স করে একটু হিট করব। হিট করে গরুকে দেব। আর হালকা পাতলা একটু কাঁচা ঘাস দেই, আর হচ্ছে খড় দেই। এই পর্যন্ত আমরা খাবার। আর সত্যি কথা বলতে রোজা রমজানের দিন আমরা বাড়তি আর কোনো কিচ্ছু খাওয়াই না, কোনো ফিট খাবার আবিজাবি কোনো কিচ্ছু না। তারপরেও আপনারা আমাদের খামারের গরুগুলোকে দেখেন, জানেন যে আমাদের গরুগুলোর স্বাস্থ্যগুলো কেমন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো হয়, অনেক অনেক সুস্থই থাকে। আর গরম পানি খাওয়ালে কিন্তু গরু অসুস্থ কম হয়, এটা মনে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।